সড়ক থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, এই মুহূর্তে কক্সবাজারের সার্বিক আবহাওয়ার অবস্থা কি? পর্যটক যারা গিয়েছিলেন তারা কি অবস্থাতে রয়েছেন এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের বা কি খবর? বাসায় আপনি যেমনটি বলছিলেন, কক্সবাজারের স্থানীয় বাসিন্দা এবং এখানে যারা পর্যটক রয়েছে তাদের মধ্যে স্বাভাবিক যে চলাচলের যে পরিস্থিতি সেটি আসলে এখন ফিরে এসেছে। এই মুহূর্তে পয়েন্টে রয়েছে 12 এবং 13 সেপ্টেম্বর অতিবৃষ্টির কারণে কক্সবাজার সুগন্ধা পয়েন্ট সহ কক্সবাজার শহর, কক্সবাজার হোটেল বুটেল জোনের অধিকাংশ সড়ক কিন্তু পাদের নিচে ডুবেছিল। এগুলো বৃষ্টির পানি, পাহাড় থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, এই ঢলের কারণ এবং বৃষ্টির কারণেই এই জলাবদ্ধতা তৈরি হয়েছিল। এই জলাবদ্ধতা কেন তৈরি হয় আসলে এটা নিয়ে এখানকার সাধারণ মানুষের প্রশ্ন রয়েছে এবং পর্যটন উদ্যোক্তাদেরও প্রশ্ন রয়েছে। আপনি যদি একটু জানাতে পারছেন কেন এই জলাবদ্ধতা একবারই হয়েছিল এই বিগত 100 বছরে গত সপ্তাহে বুধবার বৃহস্পতিবার যে বৃষ্টি হয়েছিল মনে হয় 5.1 সেন্টিমিটার বৃষ্টিটা হয়েছিল। বিগত 100 বছরে এই পরিমাণ বৃষ্টি আর হয় নাই। তো এখানে যে পরিমাণ এলাকা অঞ্চল আছে এবং সাথে হোটেল জোনের একটু পূর্ব দিকে পাহাড় আছে, অর্থাৎ হোটেল জোনের পানি এবং পাহাড়ের পানি দুটো একসাথে। এখানে যে নালাগুলো আছে আপনার পাশে, এখান থেকে যে পরিমাণ নালা থাকার কথা ছিল সেই পরিমাণ নালাটা সেই পরিমাণ না। এক, দ্বিতীয়ত হচ্ছে নালাটা সেই পরিমাণ গভীরতাও না, যার কারণে পাহাড় এবং হোটেল জোনের পানি একসাথে আসছে। একটু ব্যাকআপ দিতে না পারে, পানিটা রাস্তায় চলে আসে। তবে যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ পানি খুব বেশি থাকে না। যদি 1 ঘন্টা বৃষ্টি হয় পানিটা সর্বোচ্চ 1.5 ঘন্টা মতো থাকে। তবে এখানে অনেকেই ইদানিং খুব বেশি বন্যা হয়েছে, এটা হয়তো হলো অত্যন্ত একটা সংবাদ প্রকাশনা করে একটু রিউমার ছড়াইছে। অনেকেই ভিউ পাওয়ার জন্য, আবার অনেকেই গুজব ছড়ানোর জন্য, আবার অনেকেই ফেসবুকে একটা আতঙ্ক ছড়াই নিজেদেরকে মানে হিরোগিরি করার জন্য এরকম একটা আতঙ্ক ছড়াইছিল। মূলত এত আতঙ্কিত হওয়ার মতো তেমন কিছু হয় নাই। যতক্ষণ বৃষ্টি ততক্ষণ পানি, পাহাড় এবং হোটেল জোনের পানি দুটো একসাথে হওয়াতে ওই এবং নালাগুলা এখানে ময়লা আবর্জনা গিয়ে একটু ভরাট হয়েছে। এভাবেই প্রচারণা চালানো হয়েছে যে বন্যা হয়েছে কক্সবাজারে, আসলে সেরকম কিছু না। অতি বৃষ্টি হলে এখানে হাঁটু পরিমাণ পানি জমে যায়, আবার বৃষ্টি কমে গেলে এখান থেকে সড়ক থেকে পানি নিচে নেমে যায়। তবে ড্রেনেজ ব্যবস্থার কথা বারবার উঠে আসছে। এখানে সড়ক প্রশস্ত হয়েছে, সড়ক উন্নয়ন হয়েছে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থাগুলো সুপ্রশস্ত হয়নি বা যে ড্রেনগুলো নির্মাণ করা হয়েছে সেখানেও নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি সেটিও আসলে এখানে পৌরসভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই কার্যক্রম। আপনাকে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি সেখানে উন্নতি ঘটেছে এমনটি জানাচ্ছিলেন তিনি। এদিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আছেন সহকর্মী সাব্বির আহমেদ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা বের হয়েছে, সেখান থেকে